মুসলমানের কিছু নেবে না। হসপিটালে অনেকজন কিডনি দান করে, তখন তো কিডনি লেখা থাকে না, এটা হিন্দু এটা মোল্লা লেখা থাকে শুভ গরিয়সী হেরি নাম বয়। মুসলমানের কিছু নেব না, তাহলে মোটর সাইকেল চলবে না। পেট্রোল তোর বাবার পেট্রোল নয়, পেট্রোলের মালিক হলো মুসলমান। নারায়ে তাকবীর। ডিজেল পেট্রোল কাদের? জোরে বলুন। টেড়ামো করে কোথায় যাবে? মুসলমানের কিছু নেব না। সোনা তোর ভারতে তৈরি হয় না, কুয়েত, ইরান, তেহরান আর সুবান ভারতে সোনা বানায় না। আরবের সোনা এনে তোর বিবির কানে দিলি আর মিথ্যা করে বলি মোল্লার কিছু নেব। নিচ্ছে ওর জন্য এসে সোনার লালেরা। তাই বলছো ওং শান্তি সুদা হেরি ধর্মস্থ গরিয়সী বায়। ধর্ম যদি দেখতে চাও ওই দিকে চলে যাও, শুভাকাঙ্ক্ষী নব কল্যাণ বর্ষ সর্বধায়। যেখানে বসে কেউ বিড়ি খায় না, যেখানে বসে কেউ গাঁজা খায় না, যেখানে বসে কেউ তাস খেলে না, যেখানে কেউ হাঁটুর ওপর কাপড় তুলে বসে না, যেখানে নাপাক শরীরে কেউ ঢোকে না, যে জায়গা উলঙ্গ অবস্থায় গিয়ে কেউ শোয় না, কোন জায়গাটা? জোরে বলুন। ওং শান্তি সুদা নেমি সাম্যবাদ হেরি নাম বয়। মন্দিরে শুধু ব্রাহ্মণ ঢুকবে, হাড়ি ঢুকতে পারবে না, কাওড়া ঢুকতে পারবে না, কামার ঢুকতে পারবে না, কুমোর ঢুকতে পারবে না, মুসি ঢুকতে পারবে না। কিন্তু সর্বশান্তি দাও আরাধনা কল্যাণ বয়। এই দেশের সব থেকে ফকির যদি মসজিদের ভিতরে আগে ঢুকে যায় আর দেশের রাজা যদি পরে যায়, বলতে পারবে না ফকির পিছনে আয়, আমাকে আগের কাতারে দে। পারবে? জোরে বলুন। তাহলে শান্তি সুদা সাম্যবাদ নীতি নৈতিত্ব হেরি কল্যাণ বয়। সেখানে সবার সমান অধিকার। এই কে দিয়েছে? চং শান্তি সুদা আব্দুল্লাহ ওয়াল মাতালাং। নারায়ে তাকবীর। পৃথিবীর কোন দেবীর কথা বলে নাই, পৃথিবীর কোন গুরুদেবের কথা বলে নাই, পৃথিবীর কোন মনি ঋষির কথা বলে নাই। একই মনি ঋষির একই নিয়ম, কিন্তু বলছেন শান্তি সুদা হেরি নাম বাক্য। ওং শান্তি সুদা মোহাম্মদ নমো কল্যাণ কর্মং কল্যাণ করম ওম গরিয়সী সর্বসুধায় নমো। মসজিদের ভিতরে এমন একটা ডাক দিলেন, আমির ফকির মজুর মুটে সবার জন্য রোজা এক। জোরে বলুন নারায়ে তাকবীর। না আপনার জন্য রোজা আলাদা, আমার জন্য আলাদা, আপনার ইফতার আলাদা, আমার ইফতার আলাদা, আপনার সেহরি আমার সেহরি আলাদা টাইম নেই। আপনার 3:20 আর আমার 6:20 নাকি? আমি বিড়ি খেতে পাবো, আপনি পাবেন না? কি ভাই, আমি হুজুর মানুষ, আমি দুপুরে একবার খেতে পাবো, আরে পাবেন না, তাই নাকি? সুবহানাল্লাহ বলুন। সবার জন্য একই আইন, বলুন সুবহানাল্লাহ। কৃতিত বায় নৈতিত্ব কৃতি গরিয়সী শুভ শান্তি নমস্তিত বয়। ফকির যদি 5 বার যায় মসজিদে তবু নামাজি, আর আলেম ফাজেল যদি 5 বার যায় তবুও সে নামাজি। কিন্তু কেউ কাউকে ঘৃণা করতে পারবে না, আর কারো জায়গা থেকে কাউকে হটাতে পারবে না। গরিয়সী প্রভু আরাধনা নবকল্যাণ শান্তি সুদা ওং শান্তি হেরি নাম খোদা। সর্বভূতে বড় বড় বক্তার নামাজ 2 রাকাত, আর দেশের গরিব লোকের নামাজ 4 রাকাত। এরকম আছে? আছে বোধহয়। সুবহানাল্লাহ। তাও নাই, ফ্রি নাই, দেখছে না। বরং গরিব লোকের থেকে ধনী লোকের খাওয়া দাওয়া রিজকুন ওয়া হালালান তাইয়্যিবা। ধনী রে তুই ফিতরা খেতে পাবি না, ধনী রে তুই যাকাত খেতে পাবি না, ধনী রে তুই সদকা খেতে পাবি না, ধনী রে ফিদিয়ার মাল খেতে পাবি না, ধনী রে
কোন মানুষ যদি মসজিদে সদকা দেয় সেই ধনী তোর চলবে না। কারা খাবে? আও মিসকিনান ইয়তীমান ফুকারা, ফকিররা খাবে, মিসকিন খাবে, গরিব খাবে। ধনী লোক যদি খেয়ে নেবে, গরিবরা ভোকা থাকবে। কবি নজরুল বাংলার বুলবুল, কবিতার নাম দিয়েছে সাম্যবাদ। মসজিদে গোশ রুটি দিয়েছে, কিন্তু মোল্লা দিয়ে কিছু বেঁটে গেছে। সেদিন মসজিদে আসিয়াছিল অঢেল গোস্ত রুটি, বাঁটিয়া তাই বাঁচিয়া গেছে, মোল্লা হাসে কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, কহিল বাবা ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেহরিয়া উঠিয়া মোল্লাহাকে, বেটা নামাজ পড়িস? ফকির বলিল না। তবে রে শালা, মসজিদ থেকে ঘাড় ধরে বার করে দিয়ে মসজিদে দিল তালা। ফকির কাঁদিয়া বলে, ভিখারি 80টি বছর কাটিল জামায় ডাকিনি তোমায় প্রভু, 80টি বছর কাটিল জামায় ডাকিনি তোমায় প্রভু, তা বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তোমার নামাজ পড়ি না, ইবাদত করে, তোমার হুকুম তরফ করি আমি পতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে প্রাণ বাঁচাও এ বান্দার। কে করে? শ্রেষ্ঠ নবী দিলে মরে তোরা এমনিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলে মরে তোরা এমনিতে রোজ হাসরে, যাতে পথ না ভুলি তাইতে দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। বেদ বলে দিল শুভ জাগরণী কল্যাণ হেরিয়ায়, পৃথিবীর সব জায়গায় গাঁজা খায়, মদ খায়, নাচানাচি করে, কিন্তু মসজিদের ভিতরে বিড়ি তামাক গুটকা খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আর মসজিদের ভিতরে কোন বেয়াদবি কাজ হয় না। হয় আর একটু এগিয়ে চলুন। ও মুসলমানেরা, কি সুন্দর সিস্টেম দেখো। এ কথাটা কে শিখিয়েছে? আব্দুল্লাহ ওয়াল মাতালাং তিসালাং তিত্ততিশ এবং লা ইলাহা ইল্লা হরফ কিবাকারম মুহাম্মাদাং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। মসজিদ আলাদা, মন্দির আলাদা। মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, মন্দিরের কপালে লিখে দিয়েছে ওয়াং। দিয়েছে কিনা? মসজিদের মাথার উপর দিয়েছে চাঁদতারা, এরাও নিয়েছে ত্রিশূল, এরাও দিয়েছে। মুসলমান করে হজ, ওরা বলে আমরা করি তীর্থ। মুসলমান করে রোজা, ওরা বলে আমরা করি উপোস। করে কি? প্রতিদ্বন্দ্বী। মুসলমানের কেতাবের নাম কোরআন, ওরা একটা কেতাব বানায়, তার নাম হলো পুরাণ। কোনো অসুবিধা নেই, কিন্তু আসুন এইবার পরীক্ষা করে দেখি খাঁটি কি অখাঁটি জানা যাবে, ধরা পড়বে তখন বোঝা যাবে। রোগ নির্ণয় করতে গেলে রক্ত পরীক্ষা করতে হবে, রক্ত পরীক্ষা না করতে বলে ছবি তুলতে হবে। হবে কিনা? ছবি হয় কিনা? সামান্য একটা মানুষের রোগ ধরতে গেলে সব লাগে। তাহলে পৃথিবীর ব্যায়াম ভালো করতে এইবার যাও, মন্দিরের কপালে লেখা মসজিদ, মন্দিরের কপালে লেখা ওং, ওংটা একবার পড়ে দেখো। ওং নব ব্রহ্মাণ্ড মালো নীতি নৈতিত্ব মালো হেরি নমস্তি মালো কল্যাণ সুদা শান্তি নমো গরিয়সী সর্বভূতা শান্তি সুদা হেরি যদাদাং প্রজতা নাম কল্যাণ শান্তি শুভ শান্তি বয়। কিছু বুঝেছেন? একুলো নয় ওকুলো নয়,
ভাইরে আমার বলছেন, ও যিনি সৃষ্টির ষষ্ঠ জগতের প্রতিপালক, সেই মহান আল্লাহ যিনি অদ্বিতীয় নাস্তিক, তার কাছে আর কেউ ভিড়বে না। জরা মৃত্যু যার হাতে মরণের চাবিকাঠি, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি। কৃত বয়সন্তি সুধায় নম। ফুলটা এত সুন্দর করে বানায়েছেন কে? আল্লাহ। তোমাকে যত সুন্দর করে বানায়েছেন কে? আল্লাহ। তোমার জীবন যৌবনের মালিক তিনি। ওং শান্তি সুধায় হেরি নাম, কল্যাণ শুভ শান্তি বয়। তাকে ডাকতে গেলে আগরবাতি লাগে না, মোমবাতি লাগে না, গোলাপ পানি লাগে না, বাতাসা লাগে না, আতপ চাল লাগে না, দুধ লাগে না, শসা লাগে না, কলা লাগে না। তাকে করতে হবে আরাধনা। কে সে? অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম বল্লং। তিনি স্রষ্টা, তিনি জগতের বিধাতা। কৃতিত নাম সর্বনমস্তিত কল্যাণ করং বয়। তার মতো যদি হতে চাও, একটা আম বানাও দেখি। কেউ আম বানাতে পারবে? মাটির বানাবে, কিন্তু কামড় দিলে লাগবে না। কৃত বয় সর্বভূত নমস্তিত। তোমার গায়ের যে ব্লাড, রক্তটা পৃথিবীর কোন ডাক্তার বানাতে পারবে? পারবে? পৃথিবীর কোন কারখানায় রক্ত তৈরি হয় গো? ওম শান্তি সুধা হেরি নামস্তি খোদা আল্লাহ অল্লং ষষ্ঠং বয়ং। তিনি জগতের সংবিধান, তার নিয়ে ভাঙিয়ে নাম বাড়াচ্ছ। এই করেছি, ওই করেছি, প্লেন তৈরি করেছি, হেলিকপ্টার বানিয়েছি, উড়োজাহাজ বানিয়েছি। একটু মাটি বানাও দেখি। পারবে? কেন মাটি বানাতে পারবে না? ফুক ফাঁক দিয়ে বানাতে পারবে না? ক্ষমতা নাই। কৃত বয় নমস্তুতে গেরিও। ভারতবর্ষের মাটিতে বলছে মুসলমানের কিছু নেব না, মুসলমানকে দেব না, দিও না। কিন্তু নিচ্ছ তো। ব্লাড ব্যাংকে যাও, হসপিটালের ব্লাড ব্যাংকে রক্তগুলো আছে, কোন জায়গায় লেখা নাই এটা হিন্দুর রক্ত, কোন জায়গায় লেখা নাই মোল্লার রক্ত আছে। তালবে সব বাদ দিয়ে যাও, ইর হয়ে যাবে। র বাদ দাও, ইস হয়ে যাবে। আমার আল্লাহর কোনটা বাদ দিবেন বলুন? আপনি বলেন আল্লাহর আলিফ বাদ দেব, যেমনি আলিফ বাদ দেবেন উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আলিফটা বাদ দিলেন, আলিফ থেকে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বাংলায় যিনি কোরআন শরীফ লিখেছে, ওর নাম হলো গিরিশচন্দ্র সেন। খুব ফুটানি করছে যে আমি পণ্ডিত, ঘোড়ার ডিম পণ্ডিত, সব ভুল। বাংলায় কোরআন শরীফ পড়লে উচ্চারণ সঠিক হবে না। হবে? বাংলায় কোরআন শরীফ, ইংরেজিতে কোরআন শরীফ বললে একদম গড়া ভুল। কোরআনে বলা হয়েছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আপনি কোরআন পড়তে গেলে তার মাখরাজ আদায় করে পড়তে হবে। কোরআনে বাংলায় যে লিখেছে ইয়াসিন লিখেছে, ইয়াসিন কো আলিফ টান বাংলায় বলতে পারবে? বলুন, পারবে? কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বাংলায় উচ্চারণ করতে ইয়াসিনুল কুরআনিল কি করে হবে? ইকফা, ইজহার, ওয়াজিব গুন্না, নুনে কুতনি, নুনে জাররা, সেকতা, ওয়ায়ে মাদুলা সব কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন শরীফে অনেক জায়গায় কুফরি কালাম আছে, সেইগুলো বললে মানুষ কাফের হয়ে যাবে। আনআমতা আলাইহিম
কেউ যদি বলে আনআমতু আলাইহিম কাফের। ইয়াকা নাবুদু যদি বলে ইয়াকা না ওয়াকা না কাফের। কোরআনের কথা আমার মন গড়া নয়, তাহলে তুমি বাংলায় কি করে উচ্চারণ করবেন? বানানো হবে না। যারা বলল ভগবান আর আল্লাহ এক, ভগবাকার দন্তল ভগবান, ভগবানের বাদ দাও বানানো হবে গোবান, ভগবানের বাদ দাও বানানো হবে ভবান, বয়াকার বাদ দাও বানানো হবে ভগ্ন, দন্তন্য বাদ দিলে বানানো হবে ভগবান। মানে সঠিক হবে না। আল্লাহ তার বিশ্ব নবীকে দিয়ে উপহার আমাদের দিয়েছে। দেখো কোরআনকে নকল করা যাবে না, এই জন্য আল্লাহর আলিফ বাদ দিলেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আলিফ ধরলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আলিফ বাদ দিলেন, লাম বাদ দিলেন, থাকবো লাম আর হি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুলক মানে বাদশা, পূর্ব থেকে পশ্চিম মতো বাদশাহী চলে কার? ফের যদি লাম বাদ দেন থাকবে হে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। একবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, লিল্লাহ, লাহুমুল্লাহ, হুয়াল্লাহ, খালিকু, মালিকু আল্লাহ, লিল্লাহ। কোরআনের অক্ষর কাটলে গোটাই সাবজেক্ট আল্লাহর দিকে উচ্চারণ হবে। পৃথিবীর কোন ভাষা দিয়ে আল্লাহর সঙ্গে সমতুল্য করা যাবে না। পাতাটা উল্টে দেন। এইবার আসল গ্রামে আসি। মুসলমান বানিয়েছে মসজিদ, হিন্দু ভাইরা বলল আমরা বানাইছে মন্দির। থাকতে পারে, মসজিদ আলাদা মন্দির আলাদা। মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, মন্দিরের কপালে লিখে দিয়েছে ওয়াং। দিয়েছে কিনা? মসজিদের মাথার উপর দিয়েছে চাঁদতারক, এরাও নিয়েছে ত্রিশূল, এরাও দিয়েছে। মুসলমান করে হজ, ওরা বলে আমরা করি তীর্থ। মুসলমান করে রোজা, ওরা বলে আমরা করি উপোস। করে কি? প্রতিদ্বন্দ্বী। মুসলমানের কেতাবের নাম কোরআন, ওরা একটা কেতাব বানায় তার নাম হলো পুরাণ। কোনো অসুবিধা নেই, কিন্তু আসুন এইবার পরীক্ষা করে দেখি খাঁটি কি অখাঁটি জানা যাবে। ধরা পড়বে তখন বোঝা যাবে। রোগ নির্ণয় করতে গেলে রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত পরীক্ষা না করতে বলে ছবি তুলতে হবে। হবে কিনা? ছবি হয় কিনা? সামান্য একটা মানুষের রোগ ধরতে গেলে সব লাগে। তাহলে পৃথিবীর ব্যারাম ভালো করতে এইবার যাও, মন্দিরের কপালে লেখা মসজিদ, মন্দিরের কপালে লেখা ওং। অংটা একবার পড়ে দেখো। ওং নব ব্রহ্মাণ্ড মালো নীতি নৈতিত্ব মালো হেরি নমস্তি মালো কল্যাং সুদা শান্তি নমো গরিয়সী সর্বভূতা শান্তি সুদা হেরি যদাদাং প্রজতা নাম কল্যাং শান্তি শুভ শান্তি বয়। কিছু বুঝেছেন? একুলো নয় ওকুলো নয়। ভাইরে আমার বলছেন যিনি সৃষ্টির ষষ্ঠ জগতের প্রতিপালক, সেই মহান আল্লাহ, যিনি অদ্বিতীয় নাস্তিক, তার কাছে আর কেউ ভিড়বে না। জরা মৃত্যু যার হাতে, যার হাতে মরণের চাবিকাঠি, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি। কৃত বয় সন্তি সুধায় নম। ফুলটা এত সুন্দর করে বানাইছেন কে? আল্লাহ। তোমাকে যত সুন্দর করে বানাইছেন কে? আল্লাহ। তোমার জীবন জৈবনের মালিক তিনি। অং শান্তি সুধায় হেরি নাম কল্যাং শুভ শান্তি বয়
তাকে ডাকতে গেলে আগরবাতি লাগে না, মোমবাতি লাগে না, গোলাপ পানি লাগে না, বাতাসা লাগে না, আতপ চাল লাগে না, দুধ লাগে না, শসা লাগে না, কলা লাগে না, তাকে করতে হবে আরাধনা। কে সে? অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মং বল্লং। তিনি স্রষ্টা, তিনি জগতের বিধাতা। কৃতিত নাম সর্বনমস্তিত কল্যাণকরং বয়। তার মতো যদি হতে চাও একটা আম বানাও দেখি। কেউ আম বানাতে পারবে? মাটির বানাবে, কিন্তু কামড় দিলে লাগবে না। কৃত বয় সর্বভূত নমস্তিত। তোমার গায়ের যে ব্লাড, রক্তটা পৃথিবীর কোন ডাক্তার বানাতে পারবে? 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 পৃথিবীর কোন কারখানায় রক্ত তৈরি হয়? হয় গো। ওম শান্তি সুদা হরি নামস্তি খোদা আল্লাহ অল্লং ষষ্ঠং বয়ং। তিনি জগতের সব বিধান তার নিয়ে ভাঙিয়ে নাম বাড়াচ্ছ। এই করেছি, ওই করেছি, প্লেন তৈরি করেছি, হেলিকপ্টার বানিয়েছি, উড়োজাহাজ বানিয়েছি। একটু মাটি বানাও দেখি। পারবে? কেন মাটি বানাতে পারবে না? ফুক ফাঁক দিয়ে বানাতে পারবে না? ক্ষমতা নাই। কৃত বয় নমস্তুতে গিরিয়। ভারতবর্ষের মাটিতে বলছে মুসলমানের কিছু নেব না, মুসলমানকে দেব না, দিও না। কিন্তু নিচ্ছ তো। ব্লাড ব্যাংকে যাও, হসপিটালের ব্লাড ব্যাংকে রক্তগুলো আছে, কোন জায়গায় লেখা নাই এটা হিন্দুর রক্ত, কোন জায়গায় লেখা নাই মোল্লার রক্ত আছে। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বলছেন বেটা রে, আমি আর বাঁচবো না। কোন এমএলএর কাছে যাবি না, নাম হবে নেতা, নিবে দিবে না। কোন এমপির কাছে যাবি না, এমপি খাবে তোকে দেবে না। কোন এমএলএর কাছে যাবি না, ও আমাল করে না তোকে করাবে। প্রধানের কাছে যাবি না, নিজে পেট মেটা করবে, তোকে চুরি ভরবে। বেটারে কোন হক্কানি আলেমের কাছে যাবি, তাদের বড় দাম রে বেটা, তাদের বড় দাম রে বেটা। ধন মা গেল মরে সালা সাতুনা লিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান্নাহার। 3 দিন পরে মা মরে গেল, কান্না কাটি করে মাকে চিরজন্মের মতো কবরে শুইয়ে দিল। নারায়ে তাকবীর। এই ভারতবর্ষের মাটিতে আমাদেরকে যখন উচ্ছেদ করতে চায়, মনে আছে ভুলে যাবেন 80 সালে একটা উঠেছিল, ভারত ছাড়ো না হয় কোরআন ছাড়ো। নারায়ে তাকবীর। 85 সালে আগা পিছু একজন মারা গেল, নাম হলো ইন্দিরা গান্ধী, প্রধানমন্ত্রী। মরেছে কিনা? 84 সালে 85 সালে কে মরেছিল? ইন্দিরা গান্ধী মরে গেল। ইন্দিরা গান্ধীকে মরার পর ইন্দিরা গান্ধীর বডিটাকে পোড়ানো হলো কি দিয়ে? চন্দন কাঠ দিয়ে। কি কাঠ? তার ছাই মাটিতে ফেলা হবে না ভারত মাতা, হেলিকপ্টারে তুলে ছাই উড়িয়ে দেওয়া হলো। উড়তে উড়তে ছাই যদি পড়ে যায় পদ্মাতে, চলে গেল বাংলাদেশে। উড়তে উড়তে চলে গেল শ্রীলঙ্কায়, চলে গেল শ্রীলঙ্কাবাসী। ছাই উড়ে গেল পাকিস্তানে।
তাহলে হয়ে গেল পাকিস্তানি। আর আমার কোন মুসলমান ভারতকে ভালোবাসি মানি, মরে গেল ভারতের মাটিতে, তার কবর দেওয়া হলো হিন্দুস্তানের মাটি তাদের কবরের উপরে। যারা ভারত থেকে তাড়াতে চেয়েছিল কারা গেল একবার জবাব দিয়ে বলো। নারায়ে তাকবীর, জোরে বলুন। ওদের ধর্মে আছে হিন্দুকে পুরানো, আছে কিনা? হিন্দু যদি পুরানো ধর্ম হয়, জ্যোতি বসু কি হিন্দু ছিল না? কি তাকে কেন পুরানো হলো না? অধর্ম কেন হলো? ভাইরা আমার, বন্ধুরা আমার, পেঁচে পেঁচ লাগালে চলবে না, একটু ভালো করে বোঝো। আমরা যদি টুপিওয়ালা যাই বলে উগ্রপন্থী, আমরা দাড়িওয়ালা যাই তা বলবে আতঙ্কবাদ, আমরা যদি তসবিওয়ালা যাই বলে সন্ত্রাসী, ওদের যদি একটা নানা বলি যায় তা বলে ব্রাহ্মণ, টিকিওয়ালা যায় ওরা বলে কি সন্ন্যাসী। একজন মানুষ ন্যাংটা, তার নাম হচ্ছে ন্যাংটা সাধু, ঠিক কিনা? ও বন্ধুরে, আমি তাদের কিছু বলতে চাই না, ওরা আমাদেরকে সন্ত্রাসী বলছে কোন আক্কেলে? আমি বললাম সত্যি করে বলো, ইন্দিরা গান্ধীকে গুলি মেরেছিল কারা? আমরা না তোমরা। রাজীব গান্ধীর গলায় ফুলের মালা দিয়েছিল তোমরা না আমরা? উড়িয়ে দিলে বোমাতে। মহাত্মা গান্ধীকে হত্যা করলো কারা? তোমরা। নারায়ে তাকবীর। মোরারজি দেশাইকে গুলি করেছিল কারা? তোমরা। জওহরলাল নেহরুকে মেরেছিলে তোমরা। রামকৃষ্ণ তেওয়ারিকে হত্যা করেছিল তোমরা। যোগীরাম মথুরামকে মেরেছিলে কারা? তোমরা। বলো, নেতাজিকে লুকিয়ে দিলে কারা? তোমরা। বলো, সাই বাবার পেটে ভজালি ভরেছিল কারা? তোমরা। সাই বাবার পেটে ভজালি ভরেছিল কারা? তো তোমরা। তাহলে বলো, মুসলমানরা ভারতে কার কোন জায়গায় সন্ত্রাসী কাজ করেছে, উগ্রপন্থী করেছে, আতঙ্কবাদ করেছে? একটা মুসলমান মেম্বারের নাম নাই। নারায়ে তাকবীর, জোরে বলুন। তবে হ্যাঁ, নুনও সাদা, লবণও সাদা, চিনিও সাদা। নুনও সাদা, চিনিও সাদা। চিনিতে কিন্তু পিঁপড়ে ওঠে, লবণে ওঠে না। মুসলমান হলো চিনি, তাই এর শত্রু বেশি। আর তোমরা হলো লবণ, তাই পিঁপড়ে ওঠে না। ভাইরা আমার, বন্ধুরা রে, মা মরে যাবার পরে কবর দিল। মায়ের কবর দেওয়ার পরে মন বড় খারাপ, চোখ অন্ধকার হয়ে গেল। যুবক চোখের পানি ফেলতে ফেলতে ওই যে ফিলিস্তিন, ফিলিস্তিনের মাটিতে গেল। ওখানকার নবী ছিলেন ঈসা ইবনুল মারিয়াম। নারায়ে তাকবীর। বেদ বলছে, তোমরা খ্রিস্টান বলছো আমাদের ধর্ম শ্রেষ্ঠ, তো তোমরা কি ঈসা নবীকে মানো? কথা বোঝো তো? তোমরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা পড়ো? বলে না, যদি পড়ি তো মোল্লা হয়ে যাও। ইহুদি, তোমরা মুসার কালেমা পড়ো? বলে হ্যাঁ। তা মুসার কালেমা পড়ে কি নবী মুহাম্মাদের কালেমা পড়ো? বলছে না, ও আমাদের দুশমন। ওম বিশ্ব নামস্তি তেহেরি। তোমার ধর্ম কেমন? মুসলমানের ধর্ম মানতে পারো না। খ্রিস্টান, তোমার ধর্ম কেমন? গরিয়সী সর্বনাথ মুহাম্মাদ, মুহাম্মাদের কলেমা পড়তে পারো না। কিন্তু কোন মুসলমান ঈসা নবী, মুসা নবীকে হিংসা করে না। করে? করে ভাই, করে। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমরা তাই বেদ বলছে পবিত্রময় সর্বনাথ পবিত্র। কোন অক্ষরে পবিত্র হতে চাইছো? তোমরা যাদের নাম নিতে পারো না তারা তোমাদের নাম গেহে এলে গেল। মুসার ঘটনা, ঈসার ঘটনা কোন বক্তা বলে না? বলে কিনা? হ্যাঁ, তোমরা একবারও তাকে নিতে পারো না। আর তোমরা বলে আমরা শ্রেষ্ঠ। আসলে তোমরা শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ ওরাই। বাব্বারাং নমস্তি দেগারাং সর্বাতিদন নমস্তি দেবায়। পবিত্র দেখতে চাও? বলে হ্যাঁ। বলে চলো আমার সঙ্গে। কোন মুসলমান যদি বলে আমি হিন্দু হব,
ব্রাহ্মণের পুজো দিতে দিবে 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 আর কোন হিন্দু যদি বলে আমি মোল্লা হব, কালকে মসজিদে আজান দেব, অধিকার দিবে? সুবহানাল্লাহ বলুন, নারে তাকবীর। তাহলে পবিত্র তুমি কাকে করতে চাইছো? সবাই কি ডাবের জল মনে করছো নাকি? মুসলমান হলো নদীর পানি, বলুন সুবহানাল্লাহ। এরা পবিত্র বানাতে পারে, ইচ্ছা করে নিজের বোনের বিয়েও দিতে পারে তোমার সাথে, যায় কিনা? এ ভাই দেয় কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এসো সোনার লালেরা, আমাদেরকে বলছে বিদেশি, আমরা নাকি বিদেশি, ওরা নাকি স্বদেশি। রবীন্দ্রনাথের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে সে স্বদেশি। জ্যোতি বসুর বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়ায় এসে স্বদেশি। প্রণব মুখার্জির বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়ায় এসে স্বদেশি। বন্ধুরে, কুমার শানির বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশি। অধীর রঞ্জনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে এসে স্বদেশি। মিঠুনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশি। আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ভারতে এসে স্বদেশি। অটলের বাড়ি কোথায়? পাকিস্তান। ভারতে এসে স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। ভারতে এসে স্বদেশি। অঞ্জু ঘোষের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে এসে স্বদেশি। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। ওষুধ আছে ভাইরে। এবার আল্লাহর নবী ঈসার কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ঈসা ইবনুল মারইয়াম, কি হয়েছে বাপধন? আমার মা মারা গেছে হুজুর। নবী বললেন, আমারও মা মারা গেছে। কারোর মা চিরদিন বাঁচে না। বাঁচে ভাই? কোই ভি আনা কোই ভি জানা, দুনিয়া হ্যায় ভাই মুসাফির খানা। কেউ আসবে কেউ যাবে, দুনিয়া হলো ফেরারত, দুনিয়া মগরুর। এ জীবন ছিল দেখো বরফের মতো, এ জীবন ছিল দেখো বরফের মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত। যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। যে চোখ দিয়ে বালিকোনা দেখিতে পাইতে, দেখো সে সোনার চোখে চশমা লাগিছে। গরুর হাড় না হলে সাধনা মিটিত, কলজে মুখের ভিতর গিয়ে কদর দেখায় কত। গরুর হর্ণ হলে দাঁতের স্বাদ মিটত না, এখন কলজে মুখের কি হতো বাবা বুঝতে পারছি না, কারণ উইকেট পড়ে গেছে। তোমারও দাদির রূপে গ্রাম মাঝেতে, তোমারও দাদির রূপে গ্রাম মাঝেতে, কত ছিলে সিটি দিত দাদিকে দেখিতে। দাদির যখন বিয়ে হয়েছিল কত যুবকরা তাকাতো, দাদি কত সুন্দর। সেই দাদির চুল পেকে দাঁতে পড়ে গেছে, রাস্তার ধারে গড়াগড়ি কেউ না দেখিছে। সেই মানুষ বলুন সুবহানাল্লাহ। দাদি বুড়ি হয়ে গেছে, কেউ না, কেউ আর দাদিকে তাকায় না। তোমারও বিবির সৌরভ পূর্ণিমার চাঁদের নেই, কত রশ্মি দেখা করো পাউডার কত গায়ে, একদিন এই হালো তাহারও হইবে, কুচি হয়ে নেংটা হয়ে কবরে যাইবে। অহংকার করিও না থাকিতে জীবন, অহংকার করিও না থাকিতে জীবন, মরণের কথা বন্ধু করিও স্মরণ। বড়কে বসিতে দাও নিজের জায়গা হতে, পাইবে হাজারো নেকি কহে কে তাবেতে। বলুন সুবহানাল্লাহ। তোমার বয়স কেটেছে, বসতে পারছো না? ও ভুলে গেছি দাদারে, ভুলে গেছি, চাটা একটু খাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওদের কি মিলাদ সারা ধরতে না? ও বাবা, তাহলে অষ্টপ্রহর না কষ্টপ্রহর? কষ্টপ্রহর হচ্ছে, নাম কষ্ট। ভাইরা আমার, বন্ধুরা, নবী ঈসা ইবনুল মারইয়াম বললেন, তোর মা মরেছে, আমারও মা মরেছে। নারে তাকবীর। হাদিসে বুখারী, সুবহানাল্লাহ বলুন।
এশার নামাজ পড়েছেন নবী কে? এশার নামাজ পড়েছে রাসূল। রাসূলের বয়স কত তখন? 55 বছর। সুবহানাল্লাহ বলুন। আম্মা জান আয়েশার ঘরে নবী করেছেন গমন। দরজার গেটে আয়েশা বল, নবী বলছেন আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর। সত্যি করে বলুন, জীবনে যত জলসা শুনেছেন, যত বক্তার মুখে, একটা করে যদি জলসা পিছু আমল করতেন তা আল্লাহর ওলি হয়ে যেতেন। মিথ্যা বলছি? যত জলসা শুনেছেন, প্রত্যেক জলসায় যদি একটা করে আমল করতেন। আজকের থেকে সবক নিয়ে নেন। আসসালামু ক্বাবলাল কালাম। ফজরের দেখা হলে বিবিকে সালাম করব। সুবহানাল্লাহ বলুন। নবী বলেছেন, যে ব্যক্তি উঠে ফজরের সময় তার বিবিকে সালাম করে, যে বিবি তার স্বামীকে প্রথম সালাম করে, সারা রাতের সগীরা কবিরা গুনাহগুলো মুছে যায়, মাগফিরাতের দোয়া হয়। সালাম দেন বিবিকে। লজ্জার কথা না, দেন না, দেন দেন। আমরা বিবিরা দেন, আমরা যে লাঠি ওরা সেই হাড়ি। কালকে থেকে সকালবেলা উঠে মাত্র বলবেন মুখ করে করে আসসালামু আলাইকুম, বিবি করে আসবে। শালা 70 বছর পার হলো, কোনোদিন দেয়নি, আজকে দিচ্ছে। অভ্যাস করুন। হ্যাঁ গো, বড় লোকের ঝি তোমার ব্যাপার আবার কি? সুবহানাল্লাহ। একটা সুন্নত রাসূলুল্লাহর পালন করলে 100 শহীদের দরজা। বলুন সুবহানাল্লাহ। এটা খুব ছোট্ট জিনিস যে আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক। আমিও আমার বিবিকে দিই, আমার বিবিও আমাকে দেয়। আমার ছেলে মেয়েরা আমাকে সালাম দেয়, আমিও আমার ছেলে মেয়েকে দিই। আমার জামাইদেরকে আমি সালাম দিই, জামাইরা আমাকে দেয়। অভ্যাসটা করুন, দেখবেন একদিন আপনি আল্লাহর ওলিতে পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান নবী আয়েশার ঘরে বলছে আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা। হুমায়রা মানে সুন্দরী। কুল্লু রাজুলান ফি তাইয়্যিবুনা ফি রিজালুন নিসা। জীবনে কারোর সুনাম যদি করতে চাও তো বিবির করিও। খবরদার বিবির কাছে কারোর প্রশংসা করিও না। অমুকের বউটা কত সুন্দর, তোমার বউ হড়ে হড়ে চলবে, বদরের চোখ খারাপ হয়ে গেছে। কোনদিন বিবিকে তারিফ করিও, বিবির প্রশংসা করিও, বিবির কাছে সুনাম গায়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কোনদিন বিবির কাছে কোন মেয়ের সুন্দরী প্রকাশ করিও না। আল্লাহ রাসূল বলেন ইয়া হুমায়রা, হে আমার সুন্দরী আয়েশা। ভিতর থেকে আওয়াজ, ওয়া আলাইকুমুস সালাম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলছে আয়েশা দরজা খোলো। 2 ওয়াক্ত খোলা। খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। মা আয়েশা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী ঘরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। আকাশের দিকে মুখ করে নবী বলছেন হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ, হে জমিনের মালিক, আমি দরজার ওপারে ছিলাম শরীয়ত, ঘরের ভিতরে ঢুকেছি মারেফত। আমি দরজার ওপারে ছিলাম নবী, ঘরের ভিতর আমি আর নবী নাই। আমি কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় তোমার চরিত্র মহান। আল্লাহর কোরআন বলছেন আমি এখন আদর্শবান কি হয়েছি? স্বামী। ওপারে কি ছিলাম? এপারে কে? স্বামী। আম্মা জান আয়েশা বলেন খুব প্রচন্ড গরম। কোথায় যাচ্ছে ভাই? বয়স্ক মানুষ যাক, মাইনাস করে আসুক। সুবহানাল্লাহ। আয়েশা বলেন ঘরে প্রচন্ড গরম। আমার ঘরে ফ্যান নাই, আমার ঘরে পাখা নাই, আমার ঘরে গদি নাই, আমার ঘরে বিছানা ভালো নাই, আমার ঘরে খাট ছিল না, কিন্তু গোটাই ঘরটা ছিল মহব্বতে ভরা। আর আমাদের খাট আছে, গদি আছে, তোষক আছে, ফ্রিজ আছে, এসি আছে, বেসি আছে, গুষ্টি শুদ্ধ আছে, মহব্বত না। আমি বউকে ডাকি সকিনা, বউ মোবাইল খুলে বলে তুমি না। কথা বলছেন কি? কারণটা কি? প্রেম নাই।
কারণ নিজে ভুল করি। আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলে প্রচন্ড গরম, গরমের ঠেলায় আমি ঘেমে গেছি, পাখা নাই ঘরেতে, কারেন্ট নাই, বাড়ি ভাবি ডাকছে বোধহয়, দেখেন এত রাত্রে ভাবিছে বলে গেল কোথায় আবার হুজুরটা, খবর নিচ্ছে বেচারা। ভাইরা আমার সুবহানাল্লাহ বলুন, কি নবীর আদর্শ দেখো, কি নবীর ডিসিপ্লিন দেখো, কি নবীর নৈতিত্ব চরিত্র দেখো। কোরআনে বলছে ইন্নাকা আলা আলা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। আম্মা জান বলে নবী আমি ঘেমে গেছি তো, নবী মাথার রুমালটা দিয়া কদমহু ফিনদুলুনা ফিল ফাহমুন, নবী আমার মুখ মুছিয়ে দিলেন। কোনদিন দিয়েছেন ভাবির মুখ মুছে? দিয়েছো তো বলবে না, কেউ বলবে আমি দিইনি। চিন্তা করে দেখো, আরশলার বিশ্ব নবী নিজের বিবির মুখ মোছাচ্ছেন কি দিয়ে? রুমাল দিয়ে। এগুলো দেখে কি বুঝতে পারি না যে আমার বুবির আমি আজ মুখ মোছাবো? একবার যাও রাতের বেলায় যদি নাক ঝাড়া না দেয়, করিনি তো কি করবো? হাদিসে কোন এগুলো মৌলবীরা বলবে না এই করলে জান্নাতে যাবি, ওই করলে জান্নাত যাবি। সুদ খেয়ে গেলে কোনদিন জান্নাত পাবি? ঘোড়ার ডিম পাবি। আগে সুদ খাওয়া ছাড়, তবে জান্নাত যাওয়ার আশা কর। মসজিদের ভিতরে বলছে সুদ হারাম, আর মসজিদের গেটে এসে বলছে দিবি না। আচ্ছা মদখোর যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, ওর পিঠের চামড়া থাকবে না যাবে? চামড়া থাকবে না, সব ছেলেরা ধরে পিটবে। তা সুদখোর যদি মসজিদে ঢোকে বলবে আসসালামু আলাইকুম, কেন? ও হারাম, ও হারাম। মদখোরকে যেমন মেরেছি ওরকম সুদখোরকে মার, তবে দেশের গরম ঠান্ডা হবে। যাবে কি করে? যার পেটে জন্ম নিয়েছে ও তো সুদখোর নি। বন্ধন ব্যাংকে পাগল, এদিকে আসে না? নাই, তার হাতে রুটি খেয়ে এসছে, নামাজ হবে? ডিম খেয়েছে, নামাজ হবে? সরকারি চাকরি পেয়েছে মেয়েরা, খিচুড়ি রান্না চাকরি, কি চাকরি? চাল চুরি করে, ডাল চুরি করে, সয়াবিনের বড়ি চুরি করে, আল্লাহর কিরে ডিম পর্যন্ত চুরি করে, আলু চুরি করে। আলু চুরি করা ডিম খেয়ে যদি কেউ জুম্মা নামাজ পড়তে আসে কবুল হবে? সব বরবাদ। হালাল। আমি অনেক মৌলানার বউকে দেখেছি আইসে দিয়েছে চাকরি করতে, পাবলিক তো দূরের কথা। আমি যাবি 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 যাবি, ডিম চুরি করলে যাবি, খাবি তো যাবি। চাকরি করছিস করুক, চুরি যেন না করে, তাহলে তো ভালো। চাকরি করতে বাধা নাই, কথা কি বলে, কিন্তু বেতন এত কম, চুরি করতেই হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার মুখটা নবী মুছিয়ে দিলেন। যেই নবীজি রুমাল দিয়া নবীর মুখ মুছিয়ে দিলেন, আয়েশা ঠিক করে হেসে ফেলেছেন। বিবির হাসির মুখী, বিবির মুখের হাসি স্বামীর জন্য মিষ্টিদায়ক। আম্মা জান বলে আমি যখন হেসে ফেলেছি, মুস্কি হেসে ফেলেছি, আল্লাহর নবী আমাকে বুকে জড়িয়ে ধরলেন, আমার কপালে নবী একটা চুম্বন দিয়ে দিলেন। রওজা পাকের রওজার গেটে বাম দিকে একটা দরজা আছে, নাম হলো বাবে জিবরিল। যারা হজে গেছেন, ভাই বোধহয় নাকি কেউ হজে গেছেন? আপনি গেছেন ভাই? নিশ্চয়ই দেখেছেন। ওই গেটটার নাম হলো বাবে জিবরিল। ওই জিবরাইল গেটে জিবরাইল হাঁক দিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন হায় 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 জিবরিল রে, একটু আগে আল্লাহর কাছে ক্ষমা নিলাম, আল্লাহর কাছে ছুটি নিলাম, তুই কেন এসেছিস এই সময় বল? জিবরিল বলে আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে আমি জানি না। ওগো দয়ার নবী, ওগো রহমতের নবী, ওগো প্রাণের ছবি, ওগো আমিনার লাল, ওগো মরুর দুলাল, আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন, আপনার বিবির ঘাম মুছিয়ে দিয়েছেন, আমার আল্লাহ আপনারও খুশি হয়ে গেছে নবী।
আপনার বিবি আছেন তো, তাই ঘরে ঢোকার ভয় আমার হচ্ছে, অর্ডার নাই, তাই গেট থেকে সালাম দিচ্ছি গো নবী সালাম নেন। কোরআন নাযিল করেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। ও দয়ার নবী গো, ও রহমতের কান্ডারি গো, কোরআন নাযিল হলো, নবী খুশি হয়ে জানালো বড় উত্তম সাইমে আল্লাহ উত্তম জিনিস দিল। ঈসা নবীর কাছে যুবক মা মরে যাবার পরে মুসলমান হয়ে বিবির কাছে ফিরে এলো। বিবি চিৎকার করে বলছে, এই মা মরে গেল, তুমি কোথায় গেছিলে? মা মরে গেছিল, নবী ঈসার কাছে গিয়েছিলাম। কি করছিলে? বলে মুসলমান হয়ে গেছিল। আমাকে বিনা হুকুমে তুমি গেলা কেন? গেলাম তো কি হলো? স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল। যাদের সাথে ভালোবাসা আছে তাদের মাঝে মাঝে খুঁতখুঁতি লাগবে। প্রেমের কোলে মিষ্টি বেশি, যে মাছে কাঁটা বেশি সে মাছ মিষ্টি বেশি, ঠিক না? যে মাছে কাঁটা বেশি সে মাছ স্বাদ বেশি। যে বিবি তোমাকে বেশি ভালোবাসবে সে তোমার পিছনে খুতুর খুতুর করবে, যে ভালোবাসবে না তুই মারিয়ে বেড়াগা। তুই ভাইরা আমার, বিবি বলছেন তুমি গেলে নবীর কাছে, আমাকে নিয়ে গেলে না, যে তুই টেড়া, তুই তো সোজা হবি না, একা আমি গেলাম। স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল, রাত নেমে এলো। কোরআন বলছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। ওয়া নাওমাকুম সুবাতা, মানুষের চোখে আমি নিদ্রা দান করেছি। স্বামী আর স্ত্রী একই বালিশে মাথা দিয়ে শুয়ে গেছেন। আল্লাহর কোরআন বলছেন স্বামী আর বিবি দুজনে একই বালিশে মাথা। যুইয়ানা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী বিবিকে জড়িয়ে ধরেছে, বিবি স্বামীকে জড়িয়ে ধরেছে। মহান আল্লাহ বলছেন যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী এবং স্ত্রী দুজনে প্রেম সাগরে ডুব দিয়েছে। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানি, আমি পুরুষের লুৎফাটা মানিটা কৌশল করে মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে গেলাম। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানি, আমি সে লুৎফা মানিটা মায়ের পেটের ভিতরে মিন আলাক রক্তের গোটা বানালাম। বানাবার পরে মিনাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি ওই পুরুষের সেই রিপুটা, তোমার বাপের রিপুটা তোমার মায়ের পেটের ভিতরে নিয়ে ফিল্টার করলাম। ফিল্টার করার পরে কাউন্সিল করলাম মিনাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি কন্যা বানায় দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করিস রে, অবিশ্বাস করিস রে, আমি তোর আল্লাহ নয়, আমি তোর মাবুদ নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুই একদিন মৃত ছিলি। ফাআহয়াকুম, আমি তোকে মৃত্যু হইতে জীবিত করেছি। ভাবিও না হিরো, আমি ফের করে দেব জিরো। সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোকে মৃত্যু দান করব। নারায়ে তাকবীর। স্বামী স্ত্রীর প্রেম সাগরে ডুব দিল, মেয়েটার পেটে বাচ্চা এলো। সুবহানাল্লাহ বলুন। কি সুন্দর একটা মেয়ে ছেলে হলো। মেয়েটা কোলে করে স্বামীকে বলছে চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, চাঁদের দিকে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাইতে সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। ওগো আমার স্বামী, কি সুন্দর তোমার আমার দুজনের মধ্যখানে একটা বন্ধন, একটা মেয়ে এসছে, কি সুন্দর দেখো। এই মেয়েটার কি নাম রাখবো বলো? স্বামী বললেন বিবিরে শোন, নাম ভালো রাখতে পারে আল্লাহর নবী, নবীর কাছে নিয়ে যাই।
আল্লাহর নবীর কাছে নিয়ে গেল, গো নবী ঈসা ইবনুল মারিয়াম, হে নবী ঈসা ইবনুল মারিয়াম গো, আমার মেয়েটার নাম রাখো। কিন্তু নবীরা আমাদের মতো আজাদি নয়, আমরা যা ইচ্ছা তা বলতে পারি, যা ইচ্ছা তা কইতে পারি, কিন্তু নবীরা পারে না। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলুস সুহুফাল মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। আমার নবীরা ইচ্ছাময় জিন্দেগি করতে পারে না, যেখানে খুশি সেখানে যেতে পারে না, যা খুশি তাই বলতে পারে না, গানও করতে পারে না, গল্প করতে পারে না, গানও গাইতে পারে না। আমি আল্লাহ আমার নবীকে যতটুকু আদেশ করি ঠিক ততটুকু বলে, বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর কাছে বললেন, নবী আমার বাচ্চাটার নাম রাখো। নবী নীরব, কোনো কথা বলে না, হুকুম দেয় আল্লাহ। বাচ্চাটাকে বাড়ি নিয়ে এলো। 2 দিন পরে প্রচন্ড জ্বর হয়ে বাচ্চাটা মরে গেল। বউ বলছে, নবী 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 করো, এই করো, ওই করো, ওই করো, আর তোমার বাচ্চাটা মরে গেল। নবী কিছু করতে পারলো না। নবী হায়াতের মালিক নয়, নবী মৌতের মালিক নয়। হায়াত মৌতের মালিক কে? জোরে আল্লাহ। কিন্তু মেয়ে ছেলে তো বুঝবে না, ও টেডি টেডি হয়ে থাকবে। তার কয়েকদিন পরে আবার মেয়েটা গর্ভবতী হলো। আবার কি সুন্দর করে একটা পুত্র সন্তান হলো। আওয়ালাদুন সালিহুন হালিম, সুন্দর বেটা হলো। এইবার বলে নবীর কাছে নিয়ে যায়। বিবি বলছে, খবরদার নিয়ে যাবে না, খবরদার না, ওর দিকে নিয়ে যাবে না, নজর লেগে যাবে, নিয়ে যাবে না। স্বামী শুনবে না, বিবি মানবে না। কোন রকমে পুরুষের কাছে নারী পারে নাকি। নবীর কাছে নিয়ে গেল, আবার বাচ্চাটা মরে গেল। কটা গেল? লাল হয়ে গেল। ধর্ম ধর্ম করতেছো, যেদিন তুমি ধর্ম করছো সেদিন থেকে আমার ঘুম ধরেছে। মেয়েদের যা কথা। কিছুদিন গেল, বাগানে খেজুর পেকেছে। বিবি ডাকে বলে, গো বিবি, স্বামী গো, খেজুর পাকার টাইম হয়েছে, তুমি খেজুর পাড়বে, আমি খেজুর গুলো কাঁড়ি করব। স্বামী গিয়ে গাছ ঝাড়া দেয়, খেজুর গুলো পড়ে ঝরঝর করে। বিবি খেজুর গুলো আলাদা করে, যেগুলো ভালো খেজুর সেগুলো আলাদা, যেগুলো খারাপ খেজুর সেগুলো আলাদা। এই করতে কত 10 মণ হলো ভালো খেজুর।